আজ আবার শুরু করছি নতুন একটা বিষয় নিয়ে। আজকে আমরা দেখে নেব কিভাবে আমাদের অনলাইন এক্সামের জন্য এক্সামটি সেট আপ করবো এবং সেই এক্সামটি কিভাবে স্টুডেন্টরা সেটাকে অ্যাক্সেস করে তাদের অনলাইন সম্পূর্ণ করবে। এই পুরো প্রসেসটাই আজকে আমরা জেনে নেব। তা সর্বপ্রথম আমরা চলে এসেছি আমাদের স্কুল অ্যাডমিন প্যানেলে। অনেকের এই প্যানেলটি চিনতেও অসুবিধা হয়, ভালো করে বুঝে নিই। আমাদের যে মেন প্যানেল সেটাকেই আমরা স্কুল অ্যাডমিন প্যানেল বলছি। এই অ্যাডমিন প্যানেল থেকে আমরা চলে আসবো অনলাইন এক্সাম সেকশানে। সেখান থেকে আমি চলে আসবো এক্সাম লিস্টে। এখানে যে এক্সামগুলো ক্রিয়েট করা আছে সেই লিস্ট আমি এখানে পেয়ে যাব। আর প্রথমবার তৈরি করার জন্য আমি ক্রিয়েট এক্সামে ক্লিক করলাম। আমি একটি এক্সাম নেম দিলাম এবং আমি নেম দিচ্ছি ক্লাস 1 জিকে। এক্সাম ডিউরেশন ইন মিনিটসে আমি এটাকে বসিয়ে দিলাম 10 মিনিটস। এক্সামের একটা আইডি অটোমেটিক্যালি এখানে তৈরি হয়েছে, এটা রাখলাম আমি। এখানে এক্সামের স্ট্যাটাসটা অ্যাক্টিভ রাখলাম। যদি মনে হয় যে এক্সাম কমপ্লিট করার পর সঙ্গে সঙ্গে আমি রেজাল্ট দেখাবো তাহলে এটাকে ইয়েস করব। আর যদি মনে হয় যে না আমি এটাকে দেখাবো না, পরে আমি জানাবো, তাহলে এটাকে নো রাখবো। নেগেটিভ কোশ্চেন, যদি মনে হয় যে পার নেগেটিভ কোশ্চেনের উপর আমি মার্ক সেট করব তাহলে এটাকে সেট করব যে নেগেটিভ নাম্বার অফ কোশ্চেন এবং নেগেটিভ মার্ক কত থাকছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে 0 এবং এটাকেও 0 করলাম। করার পর আমি অ্যাড নাওতে ক্লিক করলাম। করলেই আমি দেখছি আমার এখানে এক্সামটি লিস্টেড হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ আনব্লক অবস্থায় রয়েছে। এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো রকম সমস্যা হয় আপনি এডিট করতে পারেন, বা প্রয়োজন যদি মনে হয় যে না এটা আমার আর দরকার নেই আমি ডিলিট করতে পারি। আমি এই যে এক্সামটা তৈরি করলাম এই এক্সামের মধ্যে কি করে কোশ্চেনগুলো সেট করব সেটা এবার দেখে নেব। তাহলে আমি সর্বপ্রথম কাজ হলো আমার এক্সামটাকে কমপ্লিট করা, সেটা আমি কমপ্লিট করলাম। এরপর আমরা দেখে নেব কিভাবে ওই এক্সামের মধ্যে আমি কোশ্চেনগুলোকে সেট করব। সর্বপ্রথম আমি এইখান থেকেই অ্যাকশান বটম বা অ্যাকশান জোন থেকে আমি সেট কোশ্চেনে চলে আসলাম। এখানে অটোমেটিক্যালি কোশ্চেন টাইটেল, ইমেজ, অপশান 1 অপশান 2 এরকম করে অপশানগুলো রয়েছে। তা আমি এটি কাজ করার জন্য আমি একটি নোটপ্যাডে কিছু কোশ্চেন অ্যারেঞ্জ করে রেখেছি। আমি কোশ্চেনটাকে কপি করে নিলাম। আমি পাশাপাশিও রাখতে পারি আমার কাজের সুবিধার্থে, তার জন্য আমি একটু সাইজিংটাকে ছোট করে নিই। প্রথমে আমি কোশ্চেনটাকে এখান থেকে কপি করে নিই। এই কোশ্চেন আপনি যে কোনো ভাষাতেই দিতে পারেন। যদি মনে হয় কোশ্চেনের সাথে কোনো ইমেজ দিতে হবে তাহলে এখান থেকে ইমেজটাকে অ্যাড করে দেবেন। এবার অপশানগুলো আমি অ্যাড করে অপশান 1, সরি এই নাম্বারগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নেই। অপশান 2, অপশান 3 এবং অপশান 4। এবার আমাকে দিতে হবে কারেক্ট অ্যান্সার নিউ দিল্লি আছে, আমি প্রয়োজনে এখান থেকে কপি করে নিই, নিয়ে এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম। তাহলে একবার দেখেন, প্রথমে কোশ্চেনটিকে আমি দিলাম। নাম্বার আপনারা দিতে পারেন, না হয় দিলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে নাম্বারের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অটোমেটিক্যালি সিরিয়াল হবে, তার জন্য নাম্বারটা আমি দিলাম না। এখান থেকে প্রয়োজনে কোশ্চেনের সাথে হয়তো কোনো সময় বোঝা যাচ্ছে নিচের ছবিটি দেখে কোনো একটা উত্তর দিতে হবে, সেই ক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন। অপশানগুলো আমি টাইপ করে দিলাম এবং কারেক্ট অ্যান্সার দিলাম, এবং এই যে কোশ্চেনটা আমি করলাম তার মার্ক কত সেটা আমি বসিয়ে দিয়ে এই অ্যাড কোশ্চেন আমি ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এটি এইখানে চলে এসেছে এবং আরেকটি কোশ্চেনের জন্য আমাকে অপশান রেডি করে দিয়েছে। আমি আরও একটি কোশ্চেন আমি এখানে টাইপ করি, নিয়ে নিলাম। ঠিক একইভাবে অপশানগুলো দু নম্বর অপশান দিয়ে দিলাম, 3 নম্বর, 4 নম্বর, এবং অবশ্যই মনে করে রাইট অ্যান্সারটিও আমি এখানে দিয়ে দিলাম। মার্ক 1 অ্যাড করলাম।
এইভাবে এই এক্সামের জন্য যতগুলি প্রশ্ন আছে সমস্তগুলো কিন্তু আমাকে রেডি করে নিতে হবে। এরপর আমার যেটা কাজ, আমি স্টুডেন্টদের সাথে যখন আমি শেয়ার করব যে কিভাবে তারা এক্সামটি দেবে, সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটি জিনিস প্রয়োজন। একটা হলো এক্সাম আইডি, যেটা আমি এই লিস্ট থেকে পেয়ে গেলাম, আর আমার স্টুডেন্ট আইডি। আমরা একবার এই সুযোগে বা এই সময় একটু দেখে নিই এক্সাম প্যানেলটি কি। যখনই আমাদের অনলাইন এক্সাম অ্যাপটি ওপেন করব, তখন এরকম একটি লগইন পেজ আসবে যেখানে স্টুডেন্ট আইডি এবং এক্সাম আইডি চাইছে। আমি আমাদের অ্যাডমিন প্যানেল থেকে একটি আইডি এবং এক্সাম আইডি দিয়ে দেখি। প্রথমে অ্যাক্টিভ স্টুডেন্ট থেকে আমি একটি আইডি কালেক্ট করে নিই, রাহুল দত্ত, এই আইডিটা আমি কালেক্ট করে নিচ্ছি। স্টুডেন্ট আইডি বসিয়ে দিলাম এবং এক্সাম আইডি লাগবে আমার, তার জন্য আমি অনলাইন এক্সামে এসে এক্সাম লিস্ট থেকে এক্সাম আইডিটা নিয়ে নিলাম। এক্সাম আইডিটাই হলো আমার পাসওয়ার্ড বলতে পারেন বা আপনার ক্রেডেনশিয়াল বলতে পারেন এক্সাম দেওয়ার জন্য। অর্থাৎ এটা আপনি কিভাবে শেয়ার করবেন, এটা যদি মনে করেন এটা দিয়ে দেবেন, তাহলে স্টুডেন্টরা কিন্তু অনলাইন এক্সাম দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে এক্সাম যদি মনে হয় যে আমি সামনাসামনি নেবো, তাহলে এটা কখনোই শেয়ার করবেন না। সেটা আপনাদের সুবিধা অনুপাতে আপনারা ব্যবহার করবেন, করে সাবমিট করুন। করলে দেখুন আমি যে এক্সামটা সেট করেছি অটোমেটিক্যালি এটি চলে এসেছে। এখান থেকে আমি এক্সামটা কমপ্লিট করলাম, করে জাস্ট সাবমিট করে দিলাম। এক্সাম সাবমিট হয়ে গেছে। এই হলো পুরো প্রসেস। এবং এরপরেও যদি রেজাল্ট দেখতে হয় এক্সামে কি অবস্থায় রয়েছে বা কি করেছে, তার জন্য এক্সাম হিস্ট্রিতে চলে আসলেই যে স্টুডেন্ট এক্সাম দিয়েছে তার মার্কটা এখানে চলে আসবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা দেখুন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন।